চরম খ্যাপাটে আর উন্মাদ হিসেবে এরই মধ্যে মার্কিন ইতিহাসে জায়গা করে নিয়েছেন দেশটির ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়ে থাকে ভবিষ্যৎ সম্পর্কে সঠিক মূল্যায়ন না করেই আকস্মিক সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত তিনি। এবার তার বিরুদ্ধে আরও বিস্ফোরক এক মন্তব্য করেছেন খোদ তারই প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। President Trump's executive order on this topic stated that the military unjustly discharged. মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক মন্তব্যে শীর্ষ এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান ইস্যুতে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে কট্টরপন্থী। প্রশাসনের আরেক কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। ট্রাম্পকে ইরান যুদ্ধের জন্য উস্কে দিচ্ছেন এমন সন্দেহকে উড়িয়ে দিয়ে জানান, প্রেসিডেন্ট সবচেয়ে রক্তপিপাসু, যেন একটি পাগলা কুকুর। প্রেসিডেন্টের তুলনায় ওনারা বেশ শান্তিকামী। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনে এখন চরম আস্থাহীনতা আর সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার চারপাশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের আনুগত্য নিয়ে সংশয়ে ভুগছেন। মার্কিন যুদ্ধমন্ত্রীর প্রচণ্ড অবিশ্বাসের কারণে সামরিক অভিযান সম্পর্কে জানতে কিছু সেনাকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করতে হচ্ছে এবং পেন্টাগনে পলিগ্রাফ টেস্ট বা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এমনকি সম্প্রতি হেগসেথ 4 জন কর্নেলের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি আটকে দেন বলেও জানা যায়।